ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও ৩১ নাবিক সহ এখনও আটকে আছে বাংলাদেশি জাহাজ জয়যাত্রা। হরমুজ প্রণালী পাড়ি দিতে ইরানের সঙ্গে আলোচনায় নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পারস্য উপসাগরের লক্ষ্যবস্তুর উপর ইরানের ছোড়া মিসাইলের খুব কাছে অবস্থান ছিল বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসির মালিকানাধীন জাহাজ জয়যাত্রার। অবশ্য এখন জাহাজটি কিছুটা সরে এসে শারজার আউটার পোর্ট লিমিটের মধ্যে নিরাপদে অবস্থান নিয়েছে। আমরা বাংলার জয়যাত্রা জাহাজের সিফেয়ারার্সরা এই সংকটময় মুহূর্তে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ও পেশাগত দক্ষতার সাথে সংকটময় পরিস্থিতি মোকাবেলা করছি। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর বেশ কয়েকবার হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা হলো। অতিমাত্রার ঝুঁকির কারণে আপাতত সেই প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করেছে যে যদি ইরান থেকে একটা স্পেশাল পারমিশন জয়যাত্রার জন্য পাওয়া যায় তাহলে আমরা স্টেট অফ হরমুজ দিয়ে যেন বের হয়ে আসতে পারি। এদিকে যুদ্ধ অবস্থাতেও কাতারের মেসাইদ বন্দর থেকে আরব আমিরাতে পণ্য পরিবহনে বাংলার জয়যাত্রাকে ব্যবহারের জন্য বিএসসির কাছে প্রস্তাব দিয়েছে চার্টার্ড প্রতিষ্ঠান। এক্ষেত্রে পণ্য লোড করার সময় 5 দিন এবং আনলোড করার সময় আরও 8 দিন বন্দরে থাকার নিরাপত্তার কথা মাথায় রেখে প্রস্তাবটি বিবেচনা করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। আমি যদি যেটি অ্যালং সাইডে থাকি তাহলে টোটাল এয়ার ডিফেন্স কাভারেজ পাবো, সেফটি সিকিউরিটি যে কোনো সাপোর্ট সিস্টেম শরীর থেকে বেশি পাওয়া যাবে, ক্রু মোরাল আপ হবে এবং সার্বিকভাবে সমস্ত ধরনের লজিস্টিক সাপোর্ট দেওয়ার সুবিধা হবে। তবে জাহাজের পাশাপাশি 31 নাবিকের প্রাণের ঝুঁকি বিবেচনায় ব্যবসার পরিবর্তে আলোচনার মাধ্যমে বাংলার জয়যাত্রাকে বের করে আনার কথা বলছেন সাবেক নাবিকেরা। কোন একটা দিনক্ষণ সময় নির্ধারণ করে জাহাজটা হরমুজ প্রণালী থেকে বেরিয়ে আরব সাগরে চলে আসাটাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ। গত 2 ফেব্রুয়ারি ভারত হয়ে কাতারে গিয়েছিল বাংলার জয়যাত্রা। এরপর কাতারের মেসাইদ বন্দর থেকে স্টিল কয়েল নিয়ে আরব আমিরাতের জেবাল আলী বন্দরে যাওয়ার পথেই যুদ্ধের কবলে পড়ে বাংলার জয়যাত্রা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তৈরি পোশাক খাতের 98% কারখানা ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেছে, আর ঈদের বোনাস দিয়েছে 97%। ঢাকা জোনে 1785টি কারখানার মধ্যে ফেব্রুয়ারি বেতন দিয়েছে 1767টি। এর মধ্যে বোনাস দিয়েছে 1753টি প্রতিষ্ঠান। চট্টগ্রাম জোনে 342টির মধ্যে বেতন 337 আর বোনাস পরিশোধ করেছে 327টি কারখানা। সচল কারখানাগুলোর মধ্যে মার্চের আগাম বেতন দেবে 870 বা 40% প্রতিষ্ঠান। যানজটের ভোগান্তি কমাতে ধাপে ধাপে কারখানা ছুটির সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ। দেশে গত এক দশকে তরুণদের অর্ধেকের বেশি শ্রমবাজারে প্রবেশ করতে পারেননি। সবচেয়ে বেশি বাধা পেয়েছেন নারীরা। একথা জানিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। বিশ্বব্যাংকের ঢাকা অফিস জানায় শ্রমবাজারে 1,40,00,000 তরুণ প্রবেশ করেছেন। তাদের মাত্র 87 লাখ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। নারীরা শ্রমবাজারে বাধার সম্মুখীন হচ্ছেন। তরুণ ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের অগ্রাধিকারকে সমর্থনের কথা জানায় বিশ্বব্যাংক। বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলতে যেতে পারেনি, কূটনৈতিক ব্যর্থতা ছিল কিনা তা খতিয়ে দেখতে নতুন একটি তদন্ত কমিটি করা হবে। সময় সংবাদে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনিশ্চিত গন্তব্যে আমিনুল ইসলামের ক্রিকেট বোর্ড নির্বাচনে স্বচ্ছতা তদন্তে গঠন হয়েছে কমিটি। সেই কমিটিকে বিসিবির স্বাধীনতার হস্তক্ষেপ হিসেবে উদ্বেগ জানিয়েছে বোর্ড। ক্রীড়া মন্ত্রণালয় আর ক্রিকেট বোর্ড একরকম মুখোমুখি অবস্থানে। বিসিবির উদ্বেগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বোর্ডের উদ্বেগ আমলে নিচ্ছে না মন্ত্রণালয়। বিগত সরকারের সময় সরাসরি হস্তক্ষেপ করা হয়েছে ক্রিকেট বোর্ডের উপরে। যারা বিগত সময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের সাথেও তদন্ত কমিটি কথা বলবে। আমরা তদন্ত প্রতিবেদনটা দেখি, তারপরে আমি আইসিসির সাথে কথা বলে আমাদের পরবর্তী পদক্ষেপ পরবর্তীতে আপনাদেরকে জানানো। বর্তমান বোর্ডের কার্যক্রম আতশ কাছের নিচে আনতে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। কেন টি-20 বিশ্বকাপ খেলতে পারল না ক্রিকেটাররা সে বিষয়েও তদন্ত করতে হচ্ছে নতুন কমিটি। আমরা কিছুদিন আগে দেখেছি যে বিশ্বকাপ ক্রিকেট হয়েছে, বাট আমাদের ক্রীড়া কূটনীতির অভাবে আমরা সেই বিশ্বকাপটি খেলতে যেতে পারিনি। কিন্তু কেন এটি হয়েছে সেটিও আসলে তদন্ত করে দেখার বিষয় রয়েছে এবং আমি আশা করি যে এই বিষয় নিয়েগুলোও আমি একটি তদন্ত কমিটি করব। পরবর্তীতে আসলে আমি এগুলো প্রতিবেদন আকারে আমি ক্রিকেট বোর্ড এবং যারা এটার সাথে জড়িত ছিলেন তাদের কাছ থেকে আমি অবশ্যই চাইব। এদিকে ক্রীড়াবিদদের কাঠামোর মধ্যে নিয়ে এসে ভাতা প্রদানের উদ্বোধন হবে আগামী 30 মার্চ, জানিয়েছেন আমিনুল হক। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।